তাহলে হুজুর দোয়াটা করে দেন যাতে তাদের জীবনে আর কোনো অশান্তি না আসে। সবাই চুপচাপ থেকে সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। Kẻ tè nạ bài sura ikhlas konde inna atnoina kal aula naki kulu Allahu ahad. এ তোর কোয়া লাগবে না, এমনি খালি মুখ লড়া। সবাই মোনাজাত ধরেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দম্পতিকে সুখী রাখো আল্লাহ, জীবনে যাতে কোনো বিপদ আপদ না আসে। তাদের সংসারে বরকত দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। সর্বদাই সৎ পথে চলার ও হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে দিয়ে না আমিন। আল্লাহুম্মা আমিন। এটারা হুজুর এক সম্মানী দিয়ে বিদায় করে দে। হুজুর আপনি না সাইডে আসেন। তালি মাস্টার দক্ষিণ পাড়া একটা বিয়ে পড়ান লাগবি তো, থাকো গেলাম। আচ্ছা যান। কেন টেরা তোকে এতবার ফোন দেই রিসিভও করিস না, পরে ব্যাগও তো দিস না। আরে ভাই ফোন সাইলেন্ট করা ছিল, তুমি যে কল দিছো আমি বুঝতে পারিনি, পরে ফোন বাইর করে দেখি 22টা মিস কল উঠে আছে। তার মধ্যে দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ছিলাম, সব চিটিং বাটপারে জড়ো করছিলাম। হবে সেটা শুনেই তো আসলাম, এই মতির মধ্যে যে এত ঘিনছি সেটা আমি আগেই বুঝতে পারছিলাম। তুমি বুঝছো তোমার সাথে টানা 7 দিন ধরে ঘুরে মতির ফেসে পর্যন্ত ধরে পারিনি। আর বাটুল চেয়ারম্যানের সামনে যে খালি মেও মেও করো, তাতেই কও যে চাচাতো ভাই হয়। তোমাক যে কেউ বললেও মানে না, সেটা আপাতত আমি ক্লিয়ার হছি। কি কোশেল্লি একটা বিচার নয় মিস হচ্ছে, সপ্তাহের মধ্যে আমি 3টা করে বিচার নামাইবে। গতকালই মসজিদ থেকে সুমনের জুতা হেরে গেছিল, সেই জুতা বার করে দিলাম। এলাকার সব সংগতির কাজ আমিই করি, এই একটা বিচারই খালি মিস হয়ে গেছে। থাক বাবা, এগুলা চাপা তুমি অন্য জায়গায় যে মারো তাও দুটো ভোট পাবে, হামাগরের কাছে এলে চাপা মেরা লাভ নাই। দিন দিন যেগুলো কার্যকলাপ করিচ্ছ তোমার কিন্তু ভোট কমে যাচ্ছে, চাচা কিন্তু অলরেডি মাইন্ডে নিছে। ক্যারেটেরা গোল্লা যা করছে সব ঠিক নাকি? কথা ঠিকই করছে, রাজনীতির মাঠে তোমার আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। টানা 3 দিন হলো একটা অপারেশন আছি, তোমার কোনো খোঁজ নেই। এক জুতো চুরির বিচারলে থাকো। আরে ভাই তোরা বুঝিস না, একটা বার যদি কাউর কানে সংবাদ দিলুনি শুষে চলে আসলাম নি। তোমার রাজনীতির সিস্টেম ভুল আছে, প্রত্যেক দিন সকাল বিকাল চাচা রুটি হাজিরা দিবে। দোকানদারিও করবে আবার রাজনীতিও করবে, তা তো হবি না। আগে চেয়ার পাও, তারপরে যতবারও লাফালাফি করো। এই বইয়ের জন্য কিছু হয় না রে, কি করবো ক? থাকে মাস্টার সাথে দেখা করে আসি। এখন ভিতরে যাওয়া যাবি না, চাচা মতিগরের সাথে কথা করছে, কালকে আসো। তাহলে ওয়েট করি, ফ্রি হোক তারপরে যাবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটি বস থেকে চা পান খাও। এ মিজানে 4টা দুধ চা আর 1 প্যাকেট ব্যঞ্জন সিগারেট লিয়াই। তাহলে চাচা আমরা এখন কি করবো? এটি থাকবো না বাড়ি বিলা চলে যাবো? এই যে বিয়ে হলো, কাবিন নিয়ে কি তোর কোনো আপত্তি ছিল? না চাচা কোনো আপত্তি নাই, ছায়া ছায়া 3 লাখ টাকার বেশি নিছি। তাহলে বাবা আজকে আমার বাড়িতেই থাকো, 2-3 দিন পর বাড়ি যায়নি। আচ্ছা আব্বা, আমি যে ভুল করছি নিজের সল হিসাবে মাফ করে দিয়েন। কিছু বদ লোকের চক্রান্তে পরে আপনাদের সাথে বহুত অন্যায় করছি। আল্লাহ যতদিন বাঁচা রাখে ততদিন যেন এরকম ভালোভাবেই থাকতে পারি সেই দোয়াই করেন। বাপ মায়ের দোয়া সোলপোলের ওপর সব সময় থাকে। আর তোমার কি এখন ফাতরামি করার বয়স আছে? 2টা ছোট ছেলে আছে, তাকে মানুষ করা লাগবি। নিজের ভুল যেহেতু বুঝবার পাছো, আর খারাপ কাজ করো না বাবা। আচ্ছা আব্বা আর ভুল হবি না। চাচা ওই নজরুল আর বাটুলের আর একটা বিচার করে দেয়া লিখবি। কে ওরা আবার কি করছে? এই বউ সারা করার জন্য ওরা আমার কাছ থেকে 40,000 টাকা খাইছে। কে রে, নজরুল মেম্বার না তোর চাচা হয়? চাচা হয়েছে তাই কি হয়েছে, শালার টাকা ছাড়া কিছুই বোঝে না, 1 নম্বরের চিটিং। দুনিয়ার অপকর্ম আমাকে দিয়ে করে নেয়, আর আমি কোনো বিপদে বললে টাকা ছাড়া 1 পাও নড়ে না। বারবার কষি নজরুল মেম্বারের থেকে দূরে থাকো, তাও আর পিছে পিছে ঘোরো। ভুল কিন্তু মানুষের একবারই হয়, বারবার হয় না। নিজের আখলাকটা ঠিক করো। পাড়ার মধ্যে সব অপকর্ম এই নজরুল মেম্বারের দ্বারাই হয়। প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল এই নজরুল মেম্বারই প্যাঁচ লাগাচ্ছে। এখন আল্লাহ মনোযোগ দিয়ে সংসার করো, আর হলে ছাইপাস খাওয়া বাদ দিও তো। হরে বউ, আমি কান ধরে শপথ করছি আর এলে ছাইপাস খামু না। বুঝলাম না, তুই দিব বউ ছেড়ে নজরুলে কিসের জন্য 40,000 টাকা দিছু? চাচা গো, ওই আমাকে সেই লোভ দেখাছিল, কছিল এই বউ সারিয়া দিয়ে তোকে নতুন করে বিয়া করামো। মেয়ে গার্মেন্টসে চাকরি করে, তার নামে বলে 10 শতক জমিও আছে। আর বিয়ার দিন নগদ 3 লাখ টাকা ডিমান্ড দিবি, সেই ফান্দে পরে আমি এই কাজটা করছি। মেয়ে বিয়ে করলো নি না টাকা বিয়ে করলো নি? ওর চারপাশে তো খালি টাকাই দেখিচ্ছি। লোভ লালসার থেকে নিজেকে একটু দূরে রাখিস, লোভ মানুষকে ধ্বংস করে। নেক্সট টাইম আর যদি তোকে কোনো অপকর্ম করতে দেখি, গাছের সাথে উল্টা করে টাঙ্গে থুয়ে পিটমু।
50,000 টাকা দিছি, ওই টাকা দিয়ে চায়ের মাথাতে একটা পানের দোকান দিয়ে বসবো, আর নজরুলের কাছ থেকে টাকা তোলার ব্যবস্থা আমি করিচ্ছি। তাহলে শিউলি তুই চলে যা, আর আমার নাম্বারটা ফোনে সেভ করে রাখিস, কোনো সমস্যা হলে সরাসরি ফোন দিব। আচ্ছা স্যার দিমুনি, আর হামাগের জন্য আল্লাহ দোয়া করেন। দোয়া তো মাদ্রাসার থেকেই করি, কিন্তু তোর জীবনে তো কোনো উন্নতি নাই। জান্নাতি, মিনতি, নাজমা, ছায়া একরে রোল আসিল 18-20, ওরা এখন মাস্টারি করে খাচ্ছে। আর তোর রোল এক হওয়া সত্ত্বেও চুলা ঠেলিচ্ছু, ইন্টার পাসই করে পারলো না। দুনিয়াত গরিব মানুষের সুখ নাই স্যার, এই অবাগা যেটি যায় সেটি সুখে যায়। বললে পুরানে কথা কয় আর লাভ নাই, দোয়া করেন সলপলগুলো জানি মানুষ করবে পাই। আচ্ছা ঠিক আছে, যা তালে। গুরু, কয়েকদিনের জন্য এলাকা থেকে ঘুরে আসি, বেশ কিছুদিন হলে যায় না। আচ্ছা যা, কিন্তু বেশি দিন থাকিস না, এদিকে না সমস্যা হয়ে গেছে। স্টার মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের কোম্পানির থেকে 20% শেয়ার কিনছিল, তারা আবার হাত বদল করে আমেনা গ্রুপ অফ কোম্পানির কাছে বিক্রি করে। এত সমস্যা কি, তাদের শেয়ার তারা বিক্রি করতেই পারে। শুধু আবদুল্লাহ গ্রুপ অফ কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবি না, তাদের সাথে ওইভাবে চুক্তি করা আছে। সবই ঠিক আছে, কিন্তু আমেনা কোম্পানি 20% শেয়ারলে এমডির শেয়ার চাচ্ছে। মগের মুলুক নাকি 20% শেয়ারলে কেউ ডিরেক্টরের শেয়ার পায়? ওদের কি ব্যবসা করার ইচ্ছা আছে নাকি নাই? 4-5 দিন হলে তো এটালেই পড়ে আছি, তারা অফিসিয়াল ভাবে প্রস্তাব দিয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। শোনেন গুরু, আমেনা গ্রুপ যদি বেশি ঝামেলা করে তাহলে ওদের সাথে ব্যবসা করা বন্ধ কর্ম। কিন্তু একটু না ঝামেলা আছে, আবদুল্লাহ গ্রুপের সাথে তারা যদি এক হয় তাহলে সমস্যা হবে। আমার তো মনে হচ্ছে গুরু, কর্পোরেট সিন্ডিকেট শুরু হয়ে গেছে। ওদের তো এত বড় সাহস হওয়ার কথা না, নিশ্চয়ের পেছনে হাজি সিদ্দিকের ইন্ধন আছে। তাহলে আবদুল্লাহ গ্রুপ অফ কোম্পানির এমডির সাথে বসি, তুই তাহলে রাতে যাসিনি? আচ্ছা ঠিক আছে, বসার ব্যবস্থা করেন, মিটিং শেষ করে রাতে যাবনি। আচ্ছা ফোন দিচ্ছি। চলেন, বসে থাকলেন কে? সকাল সকালে বের হই। ঢাকার নেতারা খুব ব্যস্ত থাকে, শিডিউল পাওয়াই কঠিন। আচ্ছা চলে, তাহলে বাইরে নাস্তা করবো নি। ভাই আপনারা রেডি হচ্ছেন? অল্পেলা দাঁড়ান, আমি খালি প্যান্ট শার্ট পরে আসি। গরম পানির জন্য বসে থাকতে থাকতে গোসল করতে দেরি হয়ে গেছে। তুই আবার কোনটি যাবো? আপনারা যেটি যাবেন সেটি যাবো, নেতা কর্মীদের সাথে এলা পরিচয় হলাম। আমাদের সাথে পরিচয় থাকলে হবি, হোটেলে বসে থেকে টিভি দেখে। এটা কোনো কথা হলো চাচা? এলকালকার সময় কাটবি নে। তোতা ভাই আপনারা ভিতরে যাননি, আমি বাইরে থাকবো নি, তাও নিয়ে যান, এটি একা একা ভাল লাগবেন না। আমরা সেক্রেটারি বাসার যাবো, ওটি বেশি লোক গেলে সমস্যা হবে বে। দেখা সাক্ষাৎ করে আসি, তারপরে 3 জন মিলে বাইরে যায় নাস্তা করবো নি। হোটেল যেহেতু আগামীকাল পর্যন্ত বুক করা আছে, তুই রিল্যাক্সে থাক, চাপ নাই। তাহলে চাচা সেক্রেটারি বাসার যাবেন না কামাল ভাইরোটি যাবেন? আগেই প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে দেখা করা যাবি না, দলের ভাব আগে বোঝা লাগবি। বের হয়ে এস এম কামাল ভাইকে একটা ফোন দে, তারপর সিদ্ধান্ত নিলেই হবি নি। আচ্ছা যেটাই করেন শক্তমক্ত লাইন করা লাগবে, কমিটি না নিয়ে এতে যাবো না। আচ্ছা ঠিক আছে, চ বের হই। এ ডন, নিচে যা খাবার খাস, পরে আমরা বিল দিয়ে দেবো নি। আচ্ছা চাচা ঠিক আছে। কামাল ভাইকে তো ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না রে। আগের থেকেই করলাম, ফোন দিয়ে রেডি করে রাখেন, তাহলেই তো চাপ হয় না। কথা তো কষিবে, ঘুমি পারছে নাকি? আরো এল্লা পরে বাড়ান লাগলো নি। তোর যে পারাপারি মনে হচ্ছে এদিকে ভেসে যাচ্ছে, এখন যে ফোন ধরছে না, কি করব? চলেন সেক্রেটারির কাছে যাই। সামনে মানব বিষয়ক সম্পাদক দুলু ভাইয়ের বাসা, চ দেখা করে যাই। আচ্ছা চলেন। এই ঢাকা শহরে এমন কোন শিল্পপতি আছে যাই হাজি সিদ্দিকের কথার বাইরে যাবি? তাই ভালোর জন্য করছি, আমার বাইরে যাস না, পাশে আসি, ভবিষ্যতেও থাকমু। সবই জানি সিদ্দিক ভাই, কর্পোরেট সেক্টরে আপনার একটা সুনাম আছে। এই এলাকা যেহেতু আপনার কন্ট্রোলে, আপনার বাইরে যেমন, এটাই তো স্বাভাবিক। তাহলে সামসু গ্রুপ অফ কোম্পানির যে 20% শেয়ার তুমি কিনছো, ওটা আমার কাছে বিক্রি করো। আসলে ভাই ওই শেয়ার তো হাত বদল করতে পারবো না, ওইভাবেই সামসু গ্রুপের সাথে চুক্তি হয়েছে। আমার কাছে আরো অনেকগুলো কোম্পানির শেয়ার কেনা আছে, আপনি চাইলে ওইগুলোর ভিতরে একটা নিতে পারেন। দেখো আব্দুল্লাহ, আমি তোমার বাপের সাথে চলাফেরা করছি, সো প্লিজ আমাকে বুঝাতে এসো না। কিছু করলেই তো কবেনি হাজি সাহেবের মুখ খারাপ। আমি যদি চাই তোর ব্যবসা পিছন দিক দিয়ে ঢুকে দিয়ে হাতে ভিক্ষার তালি ধরে দেবো। উমকা ঝাঁকি মেরে লাভ নাই, ব্যবসায় যদি না থাকে শেয়ার দিয়ে কি করবো? মনে কিছু করেন না ভাই, একটা জিনিস মাথার মধ্যে ঢুকতেছেন, আপনি ওই 20% শেয়ার নিয়ে কি করবেন? আমার যা ইচ্ছা আমি করি, কিন্তু ওই 20% শেয়ার লাগবে। তো যা খুশি সেই মোতাবেক কাজ কর, মাথা মোতা কিন্তু গরম করাস না। পরে দেখা যাবে যে ব্যবসা আছে কিন্তু তুই নাই। ভাই আমাকে একটু সময় দেন, আমি অ্যাডমিন প্যানেলের সাথে বসি।
এত বড় সিদ্ধান্ত তো আমার একার পক্ষে নেওয়া সম্ভব না। তোকে সময় দিলাম মাত্র 2 দিন, এর মধ্যে যা করা লাগে করেক। একটা কথা মাথায় রাখবো, টাকা যা লাগে আমি দেবো, কিন্তু শেয়ার আমার চাই। থাক, উঠলাম, মনে রাখিস সময় কিন্তু 2 দিন। কি একটা পেরার মধ্যে পড়লাম না, ভালো ব্যবসাও নষ্ট করার জন্য আসছে। এই বিষয় নিয়ে শামসুর সাথে বসলে তো আমারই অবস্থা খারাপ হয়ে যাবে, এটা তো সিস্টেমের বাইরে। আমসালা দূরে যায় নাকি মনে হয় সেই ভাগেই উঠলাম, কারণ হাজী সিদ্দিকের কোন নজর যার উপরে পড়ে তাকে ধ্বংস করে ছাড়ে। আল্লাহ, তুমি এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। কে রে, তুই থাকিস কুটি? কাল থেকে কোনো খোঁজ নাই। আর মন্টু ডাক্তারের কাছে যায় ব্যান্ডেজটা খুলবার কইনি, এখনো ওটা মাথার দিয়েই আছে। খুলি কখন, সময়ই পাইনি, আর এর মধ্যে একটা অকাম হয়ে গেছে। কমিটি না দেওয়া পর্যন্ত এখন কোনো গ্যাঞ্জাম করা যাবে না। ম্যাট যেহেতু খাইছু, চুপচাপ থাক। শামসু বগুড়ার দায়িত্ব পেয়েছে, হিসাব উল্টে গেছে, এখন মাস্টারের সাথে কোনো গ্যাঞ্জামে যাওয়া যাবে না। কন কি, শামসু বগুড়ার দায়িত্ব পেয়েছে তাই তো ঢাকার থেকে আসে না। মাস্টারের কপাল খুলছে, শফিকার তো তার কপাল খুললো। খালি অগরে কথা করছু, আমার ব্যান কি হয় আল্লাহ জানে। তে তুই কি কবার চাইছিলু, কি অকাম হচ্ছে? এর আগে কছিলাম না তো, তারা মোস্তাক দিয়ে ডেয়াল পাচাচ্ছিল, মাস্টাররা তো ওটা ধরে ফেলছে। গতকাল থেকে আটকা থুছে, এখন মানে কি হলো তা জানি না। কোষ কি রে, এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট হলো। মাদক এক যাই শেল্টার দেয়, তাই তো নেতা হতে পারবি না। তোতা যেহেতু এর সাথে ইনভলভ আছে, তার মানে শফিকও থাকবি। এই ইস্যু সামনে রেখে আমার পথ চলা লাগবি, নেতা হওয়ার রাস্তা বের হয়ে গেল। কিন্তু ভাই আমার যে ভয় লাগিচ্ছে, কয়েকদিন আগে মোস্তাক থেকে আমিও টাকা চাচ্ছিলাম, আর সেই গ্যাঞ্জাম নিয়েই তো গোল্লার মিজানে পিটাছি। সিকোনে এক সময় নিয়ে যায়, হাত পাও ধরে মীমাংসা করে দিমুনি, ওটা নিয়ে চাপ নিস না। আপাতত তুই গুদামের মধ্যে থাকে, কালকে ব্যবস্থা করিচ্ছি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। মাদকের উপর 0 টলারেন্স চলিচ্ছে, আর তাক দাও শেল্টার। এইবার তো তার শফিকের নেতা হওয়ার শখ পিছন দিয়ে যাবি। নেতার পিস পিস যতই ঘোরো, রাস্তা খুঁজে পাবে না। যাই, ফ্রেশ ট্রেশ হয়ে মাস্টারের সাথে না দেখা করে আসি, এখন মাস্টার ছাড়া গতি নাই। এ সালামে, গাড়িটা বের করো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক তোতা, বগুড়া সব নেতাই দেখি হাজির। তে ডেরে আছেন কে, বসেন। আচ্ছা, বসেছি। ভাই কেমন আছেন তাহলে? আলহামদুলিল্লাহ আছি ভালো। তে হঠাৎ কোনো সমস্যা নাকি? সমস্যা তেমন কিছু না ভাই, কমিটি যে ভেঙে গেছে সেজন্য সৌজন্য সাক্ষাৎ করে আসলাম। হ্যাঁ হ্যাঁ, বগুড়া সহ 3টা জেলার কমিটি ভেঙে দিছে। তে বগুড়ার কি ডেট দিছে? না, ডেট দেয়নি, ভাবলাম যে তার আগে নেতাকর্মীদের সাথে দেখা করে আসি। যাই হোক ভাই, আপনি কিন্তু আমরা অভিভাবক মানি তো, তার আমি কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি। বগুড়ার স্বচ্ছ রাজনীতি ফিরে আনার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমরা অবশ্যই পারবো। আপনারা যদি নিট অ্যান্ড ক্লিন থাকেন তাহলে অবশ্যই নেতা হবেন। আমরা তদন্ত করবে যা যেটা ফেয়ার হচ্ছে সেটাই করছি, তাই কমিটি বিলুপ্ত হচ্ছে। আজ প্রেসিডিয়াম সদস্যের মিটিং আছে, মনে হয় বগুড়া নিয়ে আলোচনা হবে। ভাই ওটি তাহলে আমাদের নামটা বলেন, আমরা কিন্তু দলের জন্য অনেক কিছু করছি। এস কামাল ভাই কিন্তু আমাদের বিষয়ে সবই জানে। অবশ্যই, দলের জন্য যারা কাজ করবি দল তাকে মূল্যায়ন করবি। তোমরা পুরাতন রাজনীতিবিদ, সহানুভূতি তো থাকবেই। তারপরেও ভাই মন থেকে চেষ্টা করবেন, যদি কিছু লাগে আমরা রাজি আছি। ঠিক আছে, সময় যেহেতু আছে অবশ্যই দেখব। বগুড়ায় তোমাদের মতো ত্যাগী নেতা করে দরকার আছে, সেটা আমিও বুঝি, দলও বুঝে। টেনশনের কিছু নাই, বিষয়টা আমি দেখতেছি। আর টাকা পয়সার বিষয় যখন প্রয়োজন তখন বলবুনি। জি ভাই, আপনি সাহস দিলে আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। আচ্ছা, এখন তো আমার ওটা লাগবে, আপনারা নাস্তা করে যায়েন। নাস্তা করে যাচ্ছি, তাহলে আমরা উঠি। আচ্ছা যান, দরকার পড়লে ফোনে যোগাযোগ করে নমনি। এ তো তাই, উঠেক তাহলে। আচ্ছা চাচা চলেন তাহলে ভাই, উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বারবার করছে টেকাটা ফুরে গেছে, তারপরেও ফোন দে, সেলে কি নে স্যার? মতিদা আবার শিউলিক নিছে, সেটা কি জানেন? আসা মাত্রই আমার খাওয়াত করে ধরবিনি, তখন টাকা গুটি পামু। এলে ফাউল মার্কে কামদান করিস না, জেলে টাকা ফেরত দেওয়া লাগে। টানা 7 দিন লটর পটর করে 20,000 টাকা কামাই হচ্ছে, তার মধ্যে শফিক লেছে 10,000। এখন তুই এসে টাকা চাচ্ছু, তাহলে আমার ক্যাশ ভেঙে দেয়া লাগবি না? আপনি করতে দেবেন সেটা আমি কেমনে কমু? চুপ থাকবে, তোরা শালা কয়েকটা সুসো মেম্বার হসু, কামাই করে দেওয়ার যোগ্যতাও নাই। গর্ভবতী কার্ডের যে টাকা তুলবে কইছিলাম, সেটা কি লিসু? কার্ড তো এখনো আসেনি, সেজন্য কেউ টাকা দিবার চাচ্ছে না। 3-4টা পোয়াতির স্বামীরা তো পিছন পিছন ঘুরিচ্ছে।
কার্ড আসবি কি না আসবি সেটা আমি দেখিচ্ছি, তুই 3 জনের থেকে 50,000 টাকা লি। আচ্ছা ভাই ওর থেকে তাহলে 20,000 টাকা কেটে নিমুনি। ওটা পরে দেখমুনি, তুই আগে টাকা তোলে। ঠিক আছে উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।